আমি আসার সময় বর্ধমান টাউনে দাঁড়িয়েছিলাম চা খেতে। একটা বাঙালিদের দোকান আছে, আমাকে খুব ভালোবাসে। তারা বিহারি কিন্তু অমুসলিম, আমাকে খুব মহব্বত করে, চা খাওয়াই, পেড়া খাওয়াই। তো আমি দাঁড়িয়ে চা খেতে দাঁড়িয়েছি, একটা ভদ্র মহিলা, আমি বুঝতে পারলাম মুসলিম হবে, জিন্সের প্যান্ট পরে আছে আর একটা জামা পরে আছে, শার্ট না গেঞ্জি আমি তাকাইনি, একবার চোখ পড়েছে, চোখ ফিরিয়ে নিয়েছি। ওপরে কি পড়েছিল কিন্তু এই ধরনেরই কিছু একটা গেঞ্জি না হলে শার্ট, চুলগুলো গোটাই খোলা। আমাকে আমার ড্রাইভার বলল, ম্যানেজার, যে হুজুর আপনার লুকিয়ে ভিডিও করছে। আমি বললাম করুক, ওরা তো আমার কাছে বাঁশ খেতেই থাকে, রেহাই নাই। যদিও আমার জলসা শুনে, আমার জলসা শোনাটা মেটার করে না, জলসা শোনার পরে যদি আমল করেন তবে মেটার করে। অনেকজন বলে, অনেক ছেলে, হুজুর ভালোবাসি। আমি 4 বছর আগে মুর্শিদাবাদের ডোমকলে জলসাই যাচ্ছিলাম, দৌলতাবাদ বেরিয়ে এক জায়গায় পেশাব করতে দাঁড়িয়েছি, 1 কিলোমিটার থেকে একটা ছেলে বাইক ঘুরিয়েছে, এসে দাঁড়িয়ে আছে গাড়ির কাছে, পেশাব করে এলাম, হুজুর একটা সেলফি লো। কেন? হুজুর আপনাকে ভালোবাসি, সব সময় জলসা শুনি। আমি বললাম সত্যি বলছো? বলে সত্যি বলছি। আমি বললাম যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে চুল কেটেছো শুয়োরের মাথার মতো কি করে? কথাটা বুঝতে পারেননি? যদি আমাকে ভালোবাসো বেঈমান কাফেরের পোশাক পরেছো কি করে? আজকে দুঃখ লাগে, বুখারী শরীফের হাদিসে আছে, পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড়, টাকনুর উপরে কাপড় পরবে, টাকনুর নিচে যে পুরুষ মানুষ কাপড় পরবে তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে। অথচ বেঈমান কাফেররা যতগুলো প্যান্ট বার করেছে, এখানে যতগুলো ছেলে জিন্সের হোক যে প্যান্টই পরে আছে, ইমানদারির সঙ্গে বলুন সব টাকনুর নিচে। কেউ কেউ মুমিন ছেলে আছে, সে বাড়িতে প্যান্টটা কিনে নিয়ে এসে কেটে দিয়ে সেলাই করে, বাকি তো বেশিরভাগ মসজিদে গিয়ে গুটিয়ে নামাজ পড়ে। ঠিক বললাম না? আরে ভাই, গুটিয়ে নামাজ পড়াটা তো শর্ত নয়, শর্ত হচ্ছে টাকনুর উপরে কাপড় পরাটা। হাদিসে যেটা এসছে, নামাজে কাপড়টা উপরে তোলা নয়, অল টাইম টাকনুর উপরে কাপড়। 1 নম্বর তোমার অহংকার আসবে, 2 নম্বর আপনি একটা টাকনুর নিচে প্যান্ট পরে যাচ্ছেন, রাস্তার যতগুলো শুয়োরের গু, কুকুরের পেশাব, কুকুরের গু সব তোমার প্যান্টে লাগতে পারে, পারে না? পারে না। সেই প্যান্ট নিয়ে তুমি নামাজে যাবে, সব থেকে দুর্ভাগ্যের বিষয়। এখন যে প্যান্টগুলো বার করেছে, বেশিরভাগ ছেলে প্যান্ট পরছে, পেছনটা দেখে মনে হচ্ছে খুলে পড়ে যাবে, কিন্তু ওটা ডিজাইন। এরপর বলুন, এই প্যান্ট পরে কোনো ছেলে যদি বাজারে কিংবা জুম্মার দিনে জুম্মার নামাজ পড়তে যায়, তার পেছনে যে থাকবে তার নামাজ হবে? সিজদায় গেলি তো পেছনে আলী বাবার গুফা দেখতে পাবে, নামাজ শেষ, একটাতেই নামাজ শেষ। বড় কষ্ট লাগে। ওই প্যান্ট পরে যে কাপড় পরলে সিজদায় গেলে, রুকুতে গেলে শরীরের অংশ বেরিয়ে যাবে, যে শরীরের অঙ্গগুলো দেখা হারাম, ওইগুলো যদি বেরিয়ে যায়, সাতার বেরিয়ে যায়, গুনাহ হবে, ঘুরিয়ে নামাজ তো তোমার হবেই না। বড় কষ্ট লাগে। কে কাকে বুঝায়? প্রত্যেকটা জায়গার পোশাক আছে। আমরা মৌলবীরা পাগল হয়ে যাইনি? এই লোকগুলো পাঞ্জাবি পড়েছে খেপে যায়নি? আমাদের ব্রেন আউট হয়নি যে আমরা পাঞ্জাবি আর লুঙ্গি পরে আসছি? এই জন্যই নামাজের মধ্যে যেন শালীনতা থাকে, নামাজের মধ্যে যেন পোশাক পরিচ্ছদ একটা সুন্দর লাগে, এটা নামাজ। আপনি একটা পাঞ্জাবি রেখেছেন, নামাজ পড়লেন, পাঞ্জাবিটা অনেক লোক আছে বাইরে গেলে, সফরে গেলে ব্যাগেতে পাঞ্জাবি নিয়ে যায়, নামাজটা পড়ে নিল, আবার খুলে আপনি চাকরি করেন, সেখানে চলে গেলে কোনো অসুবিধা নেই। মহিলাদের জন্য টাকনুর নিচে কাপড় পরতে হবে। যে মহিলারা টাকনোর উপরে কাপড় পরবে, বেঈমান কাফেররা যতগুলো সালোয়ার এখন বার করেছে, সব মেয়েগুলো এখানে কাপড় পরছে, সব মহিলা, কচি কাঁচা বাচ্চারা, ওই অঙ্গটা জাহান্নামের আগুনে জ্বলবে। মা দিকে বলবো, তোমার মেয়েদিকে এমন কাপড় পরাও না যার দ্বারা শরীরের অংশ দেখা যায়। বুখারী শরীফের হাদিস,
যে পুরুষ মেয়েদের মতো রূপ ধারণ করবে, কান ফুটো করে কানে বালি পরবে, হাতে বালা পরবে, হাতে সুতো লাগাবে, মেয়েদের মতো চুল রাখবে, কিয়ামতের দিনে তাদেরকে দাঁড় করিয়ে বলা হবে তোমরা নারীদের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই। আল্লাহ তাকিয়ে দেখবেন না। ওই মহিলারা যারা জিন্সের প্যান্ট আর গেঞ্জি আর শার্ট পরছো, পুরুষদের মতো সাজতে চাইছো, আল্লাহ কিয়ামতের দিনে এদেরকেও জাহান্নামে দেবে। আল্লাহ তাকিয়ে দেখবেন না, তাদেরকে বলবে পুরুষের রূপ ধারণ করে দেখাও। আমার মা বোন, আমার ভাই, আজকে পৃথিবীতে যে রমরমা বেড়েছে মারাত্মক তিনটে পাপের। নাম্বার 1 সমকামিতা। রাসূলের হাদিস, বর্বরতার যুগের পাপ হলো আখরি জামানায় মডেলিং বলে মানুষের কাছে ফিরে আসবে। যে পাপগুলো বর্বরতার যুগে। সমকামিতা কার যুগের পাপ? হযরতে লূত নবীর কওমের পাপ। এইটার কারণে পুরো কওমে লূতকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে। যারা ভূগোলের ছাত্র ম্যাপটা খুলে দেখবেন, যাদের বাড়িতে পৃথিবীর ম্যাপ আছে, সেখানে একটা সাগর আছে, সাগরটার নাম দিয়েছে মরা সাগর বৈজ্ঞানিকরা। যেখানে একটা পোকামাকড় পর্যন্ত জন্মায় না, কীট পতঙ্গ জন্মায় না, ওই জায়গায় আল্লাহ লূত নবীর কওমকে রুটির মতো পাল্টিয়েছিল। তারা এতটা অভিশপ্ত, সেখানে একটা পোকামাকড় পর্যন্ত জন্মায়। আল্লাহ এই পাপের কারণে লূত নবীর বিবির জন্য এলান করে দিয়েছেন, হে আমার নবী, এই পাপের কারণে আমি লূত নবীর বিবিকে জাহান্নামে দেব। সে আমার নবীকেও মানেনি, আমাকেও মানেনি, অপরন্ত তারা বাপ দাদর আমলে টিকে থেকেছে। আজকে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী। ভারতে লিগে দ্বিতীয় মারাত্মক পাপ হচ্ছে পরকীয়া। ভারতের সুপ্রিম কোর্ট লিগেল করে দিয়েছে। রাতের বেলায় যদি আপনার বিবি অন্য কারোর সাথে শুয়ে থাকে, সকালে উঠে যান, থানায় কেস করতে আপনাকে ঘুরিয়ে লকআপে ভরবে। এটার জন্য কেস বানবে না, তুমি তোমার পরিবার বুঝে নাও, তাকে লিবে না লিবে তুমি বুঝে নাও। আজকে বড় কষ্ট লাগে, ইসলামী শরীয়তে হারাম। মুসলমানের কাছে দ্রুত যে পাপটা ছুটে এসছে, সেটা হচ্ছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। না বিয়ে, না ইসলামী শরীয়তকে মানা। বড় কষ্ট লাগে, শুনে রেখে দেন। আগের স্বামী যদি তালাক না দেয়, ইদ্যত পালন না করে, গোটা পৃথিবীর কাবা ঘরের ইমাম এসে নিকাহ পড়ালেও আল্লাহর কসম নিকাহ হবে না, জিনা করা হবে। ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম আওলাদ পয়দা হবে। আমার এই কথা যদি কোনো বাপের বেটা মৌলবি কেটে দিতে পারে, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য রাখব। রেডি থাকবেন। যদি মনে হয় এই ফতোয়া কাটার মতো মৌলবি আমার এলাকায় আছে, আমি বেদবেড়িয়া মাদ্রাসায় আসবেন, ওখানে সেই মৌলবিকে নিয়ে আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব। এই ফতোয়া যদি কেটে দেয়। আগের স্বামী শুনেলেন আমার মায়েরা, যারা পরকীয়ায় জড়াচ্ছেন লুকিয়ে, যদি তোমার মনে হয় তোমার স্বামীর সঙ্গে তোমার মনোমিলন হচ্ছে, মিল হচ্ছে না, স্বামী অত্যাচার করে, স্বামীর কাছে থাকার মতো পজিশন নেই, স্বামী অন্য মেয়ের সঙ্গে রিলেশনে আছে, এটার জন্য এটা নয় যে তুমি অন্য ছেলের সঙ্গে রিলেশন করবে। যদি তোমার পছন্দ না হয়, তুমি স্বামীর কাছে ডিভোর্স নাও। স্বামী যদি দিতে না চায় অথচ অত্যাচার করে, ইসলামী শরিয়া ইমারতে শরিয়ায় যাবে, কোর্ট থেকে 3টে চিঠি যাবে। যদি উত্তর না দেয়, শরীয়ত অনুযায়ী খোলা তালাক হবে। খোলা তালাক জায়েজ। তারপরে তুমি ইদ্যত পালন করো, স্বামী গ্রহণ করো, অসুবিধা নেই। বেঈমান কাফেররা এটাই চায়। ওই জন্যই তো কেন্দ্র সরকার বিল আনতে চেয়েছিল, ইউনিফর্ম সিভিল কোড, এক দেশ এক কানুন। যেন এদের কাছে বিয়ে বলে কোনো জিনিস না থাকে, এরা যেন জিনায় লিপ্ত হয়। এদের মহিলারা যেন জিনা করে, এদের ছেলেরা যেন জিনায় লিপ্ত হয়। বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হচ্ছে, আপনি হেরে যাচ্ছেন। আপনার বড় দুঃখ লাগে। আজ থেকে নিয়ত করুন, যাদের বাড়িতে বাংলা মানে কোরআন নাই, বাংলা মানে কোরআন কিনবো। জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে। এই সামনে আমাদের বাচ্চাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, আছে না নাই? দোয়া করছি আল্লাহ সকলকে কামিয়াবি দান করুক, বলুন আমিন।
কিন্তু দুঃখটা কোথায় জানেন, বেদনাটা ওই জায়গায় একটা বাচ্চা 13 বছরের মেয়ে, 14 বছরের মেয়ে, 15 বছরের মেয়ে মাধ্যমিক পাস করেছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, নানিকে ফোন করে বলছে, নানাকে ফোন করে বলছে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি।